রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, শাবান মাসের শেষে তিনি মানুষদেরকে নসিহত করেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ আদাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহর। হে দুনিয়াবাসী ভালো করে শুনো, তোমাদের সামনে ছায়া বিস্তার করে আছে বিশাল বড় একটি মাস, বিশাল সম্মানিত একটি মাস। ওই মাসটা বড় বরকতময়। এই মাসে অল্প আমল করলেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দেন। কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, মাসটা বড় বরকতময়। কেমন বরকতময়? মাসটা এতই বরকতময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাউমুস সাইমি ইবাদাতুন। একজন মানুষ রোজা রাখলো, রোজা রাখার পরে ঘুমিয়ে গেল। নবীজি বলেন, এই ঘুম আল্লাহর নিকট ইবাদত। কোনো আমল করে না, একজন মানুষ রোজা রাখলো, রোজা রাখার পরে ঘুমিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাউমুস সাইমি ইবাদাতুন। মানুষটা যে ঘুমাইলো, ফেরেশতারা বলে, মালিক তার আমল নামায় কি লিখবো? আল্লাহ বলেন, এদের আমল নামায় লেখতে থাকো, ওই ব্যক্তি আমি আল্লাহর বন্দেগী করতেছে। ও সামাতুহু তাসবিহুন। রোজা রাখলেন, রোজা রাখার পরে আপনি দুর্বল হয়ে গেলেন, একেবারে দুর্বল, কিছু বলতে পারেন না, তাসবিহ করতে পারেন না, খুবই দুর্বল হয়ে গেছেন। ফেরেশতারা বলে, মালিক গো তোমার বান্দা বড় দুর্বল, কিছুই আমল করে না। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, ওয়াসমাতুহু তাসবিহুন। আমার বান্দা যে চুপ করে আসে, আমার বান্দা চুপ করে আসে, আমার বান্দার চুপ থাকে আমি আল্লাহর নিকট তাসবিহ পড়ার নামান্তর। ওই বান্দা আমার বান্দা আমি আল্লাহর তাসবিহ পড়তেছে, লেখো। ওয়া আমালুহু মুদাআফুন। সকালবেলা ঘুম থেকে উঠিয়া তেলাওয়াত শুরু করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদা ফারিদাতান ফীমা সাওয়াহু। রমজানের বাহিরে একটি ফরজ আদায় করলে যে পরিমাণ নেকি হয়, রমজান মাসে একটি নফল আদায় করলে ফরজের সমান সওয়াব আল্লাহ লিখিয়া দেন। এই মাসটা বড় বরকতময়। অথচ হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি একটা ফরজ কাজা করে, আজীবন তার কাজা আদায় করলেও ফরজ নামাজের সমান সওয়াব তার আমল নামায় লিখা হয় না। যদি কোনো ব্যক্তি একটা ফরজ নামাজ ছেড়ে দেয় আর পরবর্তীতে কাজা করে, মৃত্যু পর্যন্ত আমল করলেও তাকে আগের সব আর দেওয়া হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদা ফারিদাতান ফীমা সাওয়াহু। রমজান মাসে নফল কোনো আমল করলে, যেমন 2 রাকাত নফল নামাজ পড়লেন, দুখুলুল মসজিদ পড়লেন, 2 রাকাত নফল পড়ার কারণে 2 রাকাত ফরজের সব পেয়ে যাবেন। 4 রাকাত নফল পড়ছেন, 4 রাকাত ফরজের সব পেয়ে যাবেন। যদি 20 রাকাত তারাবির নামাজ পড়েন রে বন্ধু, 20 রাকাত ফরজ নামাজ পড়লে যে পরিমাণ সব হইতো, ওই সব আপনার আমল নামায় লিখিয়া দেওয়া হবে। আমরা বুঝি না তারাবির নামাজ পড়লে গুনাহ হবে। 20 রাকাত নামাজ অনেকেই পড়ি না। আমরা অনেকেই যুক্তি দেই, মানুষ 8 রাকাত পড়ে, 10 রাকাত পড়ে। আরে ভাই, পড়লে তো লাভ, এটা তো এমন কোনো কিছু না পড়লে গুনাহ হবে। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমালুহু মুদাআফুন। যখন কোনো ব্যক্তি কোনো নেক আমল করে, আল্লাহ আদেশ করেন ফেরেশতারা রে, আমার বান্দার এই নেক আমল লিখতে থাকো, কিয়ামত পর্যন্ত লিখবে আমার বান্দা নেক আমল করতেছে। মুদাআফুন, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ও দুআউহু মুস্তাজাবুন। রমজান মাসে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বান্দা বড় বরকতময় মাসে, রমজান মাসে দোয়া করলো, বান্দার হাত আমি খালি হাতে কুড়িয়ে দিব না, আমি আল্লাহ আমার বান্দার সমস্ত দোয়া কবুল করে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস এরকম বরকতময় মাস, বিশাল বড় বরকতময় মাস। এই মাসের মধ্যে একটা রাত আছে যাকে বলা হয় শবে কদর।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সবে কদর পায় তাহলে কি পরিমাণ নেকি হবে। একটা মানুষ খাওয়া, পেশাব পায়খানা, ঘুম সব সারিয়া লাগাতার 1000 মাস পর্যন্ত নফল বন্দেগী করলে, রাতের বেলা নামাজ, দিনের বেলা রোজা রাখলে যে পরিমাণ সব বইত, রমজান মাসে সবে কদরের রাত্রে কোনো ব্যক্তি মাত্র 2 রাকাত নফল নামাজ পড়লে তার আমল নামায় এরকম সব লেখা হয়। বন্ধুরা আমার, 1000 মাসে হলো 83 বছর 4 মাস। রমজান মাসের ওই সবে কদর যে ব্যক্তি পাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 83 বছর 4 মাস পর্যন্ত লাগাতার আমল করলে যে পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি তার আমল নামায় লিখিয়া দেওয়া হয়। উম্মতে মুহাম্মাদীর হায়াত কম, আমলের দাম কি অনেক বেশি। আমাদের হায়াতের জিন্দেগি খুবই কম, কিন্তু আমাদের আমলের দাম অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মুসা ভালো করে শুনো, আকবালু মিনহুমিল ইয়াসির ওয়া আতিল জাজির। উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ এদেরকে হায়াত দিয়েছি কম, এদের হায়াত কম, এদের আমলের দাম আমি আল্লাহর নিকট অনেক বেশি। নামাজ পড়বে 5 ওয়াক্ত, লেখা হবে 50 ওয়াক্ত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত পড়েন? ফেরেশতারা লেখে আপনি নামাজ পড়তেছেন 50 ওয়াক্ত। নামাজ পড়েন 5 ওয়াক্ত, লেখা হবে কত ওয়াক্ত বলেন? 50 ওয়াক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন। এই রাতটা অনেক, ওই রমজান মাস বড় বরকতময়। কেমন বরকতময়? আগামীকাল যখন থেকে চাঁদ উঠবে, বন্ধুরে জাহান্নামের সমস্ত দরজা আল্লাহ বন্ধ করে দিবে, জান্নাতের সমস্ত দরজা খুলে দিবেন। ও বন্ধু, রমজান মাসে রব্বুল আলামিন অনেক মানুষকে মাফ করে দেন। দেখেন কার কার বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, অন্ধকার কবরে আছে। যখন চাঁদ উঠে গেল 2 রাকাত নফল নামাজ পড়েন, আপনার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করেন, দরখাস্ত করেন, মালিক গো তুমি দয়া করে মাফ করে দাও। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে রেখেছেন। যদি আপনি সুপারিশ করে আপনার আব্বা আম্মার নামটা মঞ্জুর করতে পারেন, তাহলে আব্বা আম্মার ভাগ্য খুলে যাবে। আর যত শয়তান আছে, শয়তান 2 প্রকার। কত প্রকার বলেন তো ভাই? শয়তান 2 প্রকার। একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? কথা বলেন। শয়তান 2 প্রকার। ও বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে শয়তানকে শ্রীগল দিয়া তালা মারা হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়, অর্থাৎ এদেরকে আটকিয়ে রাখা হয়। আর দুনিয়ার মধ্যে কিছু শয়তান আছে, এরা হইল মানুষ শয়তান। রমজান মাসে শয়তান শয়তানি করতে পারে না, কিন্তু রমজান মাসে মানুষ শয়তানগুলো শয়তানি করে। ও বন্ধু, লেবুর দাম ছিল 12 টাকা আলি, সেই লেবু হয়ে গেছে আজকে 60 টাকা আলি। যারা এই দাম বাড়াইলো এরা আসলে মুসলমান না, এরা হলো শয়তানের চেলা। বন্ধুরে, রমজান মাস আজকে সৌদি আরবের পত্রিকায় দেখেছি, ওই দেশের মধ্যে সমস্ত জিনিসের মূল্য হ্রাস করে দেওয়া হয়েছে। সব জিনিসের সার, খেজুর কিনবেন, আপেল কিনবেন, যা কিনবেন অর্ধেক সার। কিন্তু আমাদের দেশের মধ্যে যা কিনবেন অর্ধেক না, 3 ডবল বেশি দাম হয়ে গেছে। আমাদের দেশের মধ্যে যারা ব্যবসা করে অধিকাংশই শয়তান এবং শয়তানের বংশধর। বিশ্বাস করেন না আপনারা? বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে শয়তানকে আটকিয়ে রাখা হয়। তাহলে এই জিনিসের দাম কে বাড়াইলো বলেন? শয়তান 2 প্রকার। একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন জিন শয়তানকে আটকাইছেন, মানুষ শয়তানকে আটকান নাই। আর মানুষ শয়তানগুলো লেবুর দাম বাড়াইছে, চিনির দাম বাড়াইছে। রমজান মাসে যেগুলো দ্বারা আমরা ইফতার করি সব জিনিসের দাম বাড়াইছে মানুষ শয়তানগুলো। এরা মূলত মানুষ শয়তান। রমজান মাস বড় বরকতময় মাস। এই মাসের দাম আল্লাহর নিকট অনেক অনেক গুণ বেশি। হে ভাই, মরবি তো এক সময়। কেন ইসলামের সাথে দুশ্মনী করলি? সকল ধর্মের লোকজন বলবে ইসলাম ধর্মের লোকগুলো ভালো না, এরা রমজান মাস আসলে পণ্যের দাম বাড়িয়ে দেয়। আমাদেরও কষ্ট হয়, ভিন্ন ধর্মের লোক যারা এদেরও কষ্ট হয়, তারাও তো এগুলো কিনে কিনে খায়। আর ব্যবসায়ী যেহেতু আমাদের দেশের 90% মুসলমান দাম বাড়ায় দেয়। এদেরকে আল্লাহ ধরবেন হাসরের ময়দানে। ধরবেন কিনা সঠিক করে বলেন?
বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুন মুবারাকুন, রমজান বড় বরকতময় মাস। শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, রমজান মাস এমন একটা মাস, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের রিজিক বাড়ায়া দেন। যারা ইমানদার মুসলমান, এদের রিজিক অটোমেটিক বাড়িয়া যায়। মানুষ শয়তানরা পণ্যের দাম যতই বাড়ায় না কেন, কিন্তু সকলেই শরবত খায়, সকলেই ভালো ভালো ইফতার করে, সকলেই ভালো ভালো খায়। সঠিকটা বেঠিক কথা বলেন? যত বাড়ানি তোমরা বাড়াও না কেন, আমার খাওয়ানোর মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ মানুষকে খাওয়ায়, তোমরা পণ্যের দাম বাড়াইবা, কিন্তু পণ্যের দাম বাড়ায় কি করবা? আল্লাহ বলছেন শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, যারা যারা রোজা রাখবে আল্লাহ প্রত্যেককে ইফতার করাবেন, প্রত্যেককে ভালো খাওয়াবেন ইনশাআল্লাহ। কে খাওয়াবেন? আল্লাহ খাওয়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া শাহরুল মুওয়াসাত, রমজান হইল পরস্পরে সমবেদনা জ্ঞাপন করার মাস। কারণ হলো অনেকে আছে 5 বার খায়, 6 বার খায়, 7 বার খায়। এই পৃথিবীর ভিতরে অনেক মানুষ আছে 24 ঘন্টার মধ্যে একবারেও খাবার পায় না। ও বন্ধু, অনেক লোক আছে নিজের স্ত্রী সন্তান নিয়ে কষ্ট করে পেটটা ভরে তৃপ্তি সহকারে খাইতে পারে না। এদের বড় কষ্ট হয়, তারা কষ্ট সহ্য করে, কিন্তু অনেক মানুষ 5 বার 7 বার খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা রমজান মাসে রোজা রাখিয়া তাকওয়া অর্জন করতে পারো। এ সমস্ত বড় লোক মানুষ যেন বুঝে, সারাদিন রোজা রাখার পরে বিকেলে যখন ইফতারের সময় হয়ে যায়, গলা শুকিয়ে যায়, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। বন্ধুরে, তখন তারা বুঝবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত সুখে রেখেছেন। আমি 3 বেলা খাই, 4 বেলা খাই, 5 বেলা খাই। আর এই দেশের মধ্যে অনেক লোক আছে তারা 1 বেলা তৃপ্তি সহকারে খাইতে পারে না। ও বন্ধু, হাদিসের মধ্যে আছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার নবী মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন তৃপ্তি সহকারে খাইতে পারেন নাই, কোনোদিন পেটটা ভরে খাইতে পারেন নাই। আপনি এমন কি আমল করেছেন 3 বার 5 বার 7 বার আপনি খান, যে নবীকে সৃষ্টি না করলে আপনার কোনো অস্তিত্ব ছিল না, সেই নবী পেটটা ভরে কোনোদিন খাইতে পারে নাই। আরে বন্ধু, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়াবাসী ভালো করে শুনো, তোমাদের যারা দরকার লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন রোজা রাখার পরে তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারি অবলম্বন করতে পারো। এই জন্য আমি আল্লাহ রোজাকে তোমাদের উপর ফরজ করে দিয়েছি। না খায়া থাকো, দেখো তোমাদের দেশের গরিব মানুষগুলো কত কষ্ট করে। এদের প্রতি মায়া লাগবে, দয়া লাগবে, লাগবে কি লাগবে না বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস অনেক মানুষ আপেল, আঙ্গুর, মালটা, কমলা দ্বারা ইফতার করে, কিন্তু এই পৃথিবীর ভিতরে অনেক লোক আছে 1 গ্লাস পানি পায় না ইফতার করার জন্য। মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইত্তু রাকাবাতিহি মিনান নার। রমজান মাসে যদি কোনো মানুষকে ইফতার করায়, কি করায় বলেন তো? ইফতার করাইলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগীর সকল গুনাহ তিনি মাফ করিয়া দিবেন। ইফতার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। কেন? রমজান বড় সম্মানিত মাস। এই মাসটাকে ওই ব্যক্তি সম্মান করার কারণে, এই মাসটাকে ইজ্জত করার কারণে, এই মাসটাকে মূল্যায়ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগীর সকল গুনাহ মাফ করিয়া দিবেন। আর একটা পরোয়ানা আল্লাহ জারি করবেন। সেই পরোয়ানা হলো, যদি ওই লোকটা গুনাহ করতে করতে জাহান্নামী হয়ে থাকে, একজন মানুষ তার ঈমান আছে কিন্তু নামাজ নাই, রোজা নাই, পাপ করে পাপের কাজে লিপ্ত, জাহান্নামী হয়ে গেছে। নবীজি ঘোষণা করেছেন, রমজান মাসে কোনো মানুষকে ইফতার করানোর কারণে, কথাগুলো ভালো করে শুনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। রমজান মাস এতই দামি মাস, রমজানকে সম্মান করে আপনি একজনকে ইফতার করাইলেন। 1 নম্বর তো আল্লাহ আপনার অতীতের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর হাদিয়া হলো আপনার জন্য, আপনি ছিলেন জাহান্নামী, নামটা ছিল জাহান্নামের খাতায়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নামটা মুছে জান্নাতি মানুষের তালিকাভুক্ত করে দিবে। ও
ও বন্ধু সাহাবায়ে কেরাম বললেন, নবী আমাদের প্রত্যেকেরই তো এই পরিমাণ সামর্থ্য নাই, যে পরিমাণ সামর্থ্য থাকলে একজন মানুষকে তৃপ্তি সহকারে ইফতার করানো যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, আমি তো বলি নাই তৃপ্তি সহকারে ইফতার করাইতে। ইউতিল্লাহু হাদা সওয়াব মান ফাত্তারা সাইমান আলা মালকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মাইন। আল্লাহ এই সওয়াব তাকেও দান করবেন যে ব্যক্তি একটা খেজুর, এক গ্লাস পানি অথবা একটু দুধ, আমাদের দেশে চলে বুট মুড়ি, ছোলা মুড়ি, বন্ধু একটু ছোলা খাওয়াইলো, মুড়ি খাওয়াইলো, এক গ্লাস পানি পান করাইলো, দাওয়াত দিল, ভাই আমার সামর্থ্য নাই, আপনাকে আমি দাওয়াত দিয়েছিলাম, আপনার জন্য আমি একটু মুড়ির ব্যবস্থা করেছি, আপনার জন্য একটু বুট মুড়ির ব্যবস্থা করেছি বা চানাচুরের ব্যবস্থা করেছি, দুই একটা খেজুর দিল, কিচ্ছু নাই, একটা শশা কেটে দিল, শশাও তো কালকে দেখে দাম বেড়ে যাবে, সঠিক না বেঠিক করে বলেন? বন্ধু সামান্য কোনো কিছুর বিনিময়ে যদি কোনো মানুষকে ইফতার করায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকেও রব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দান করবেন। কি পরিমাণ সওয়াব? তার পিছনের গুনাহ মাফ করে দিবেন এবং তার নাম জাহান্নামের খাতা থেকে কাটিয়া জান্নাতি মানুষের তালিকাভুক্ত করে দিবেন। বন্ধুরা আমার, রোজা রাখলে চেহারার মধ্যে সৌন্দর্য ফিরে আসে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভালো করে শুনুন, ভালো করে মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান বানাইছেন কুন ফায়াকুন দ্বারা, জমিন বানাইছেন কুন ফায়াকুন দ্বারা। এই যে গ্রহ নক্ষত্র যা দেখতেছেন এগুলো বলছেন কুন হয়ে যাও, হয়ে গেছে, কুন ফায়াকুন হয়ে গেছে। ও বন্ধু, আসমান জমিন, 7 আসমান 7 জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন দ্বারা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুন ফায়াকুন দ্বারা বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন 2000 বছর সময় নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আস্তে আস্তে বানাইছে। যে বিল্ডিং একদিনে নির্মাণ করা হয় ওটা ভেঙে পড়ে যায়, আর যে জিনিসটা আস্তে আস্তে করা হয় সেটা কি হয়? মজবুত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল আসমান বানাইছেন, বলেন কোন হয়ে যাও, লগে লগে হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আস্তে 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 অনেক সময় লাগায় বানাইছেন। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওই ফেরেশতারা তোমরা আসো, ওই ফেরেশতারা সকলে আসো, আমি এই পৃথিবীর ভিতরে আশরাফুল মাখলুকাত মানুষ সৃষ্টি করেছি, আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হইল মানুষ, সকলেই মিলিয়া এই মানুষকে সিজদা করো। সকলে মিলিয়ে সিজদা করলো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে ঢুকিয়ে দিলেন। জান্নাতে ঢুকানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের চেহারা দান করলেন। ও বন্ধু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের পোশাক দান করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা বড় চমৎকার, বড় সুন্দর। সকল ফেরেশতারা আসিয়া তাকে সিজদা করলো। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, আদম রে, সব কিছু খাবি কিন্তু ওই গাছটার কাছে যেও না। উনি জান নাই, ওনার স্ত্রী মহিলা মানুষ বুঝেন নাই, ওই গাছের কাছে গেছেন, একটা ফল ছিঁড়ে ফেলেছেন। আল্লাহ বলছেন, যারা আমার নাফরমানি করে তারা আমার প্রতিবেশী হতে পারে না। মুহূর্তের মধ্যে একটা মাত্র আদেশ অমান্য করার কারণে উভয়ের পক্ষ থেকে, উভয়ের গা থেকে সমস্ত জান্নাতের পোশাক খুলে পড়ে গেছে। আমরা কতগুলা করি দৈনিক বলেন তো? একটু চিন্তা করেন। আদম আলাইহিস সালাম যাকে আল্লাহ নিজ হাতে বানাইছেন, ফেরেশতারা যাকে সিজদা করছে, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি মাত্র ভুলের কারণে তার গায়ের সমস্ত পোশাক খুলে পড়ে গেছে এবং চেহারাটা এরকম কালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দুইজনকে দুই জায়গায় পাঠাইলেন। ঘটনা ভালো করে শুনবেন। এক জায়গায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেক জায়গায় মা হাওয়া, দুইজন দুই জায়গায় ক্রন্দন করে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের চেহারাকে কালো বানায়া দিয়েছেন। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, মালিক তোমার সৃষ্টির রহস্য বুঝলাম না, সারা পৃথিবীর সমস্ত মাখলুক বানাইছো কোন ফায়াকুন দ্বারা, আর আদমকে তুমি আস্তে আস্তে দীর্ঘ সময় লাগায় বানাইছো, জান্নাতের চেহারাকে দান করেছো, জান্নাতের পোশাকটাকে দান করেছো। ওরে মালিক, একটি মাত্র আদেশ অমান্য করার কারণে তার পোশাক খুলে রেখে দিয়েছো, আর দুনিয়ার মধ্যে পাঠাইছো, তার চেহারাটা একবারে পাতিলের তোলার মতো কালো হয়ে গেছে। আদম নবীর চেহারা, ভালো করে শুনেন, আদম নবীর চেহারা পাতিলের তোলার মতো কালো হয়ে গেছে। ফেরেশতারা কান্দে, মালিক
দেখতে বড় বিশ্রী দেখা যায়। আল্লাহ তোমার কাছে সুপারিশ করি, তুমি দয়া করে আদম আলাইহিস সালামের সৌন্দর্য ফিরিয়ে দাও। ফেরেশতারা দীর্ঘদিন পর্যন্ত ক্রন্দন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন, আদম রে, আরবি মাসের 13 তারিখে একটা রোজা রাখবে। আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী পাওয়ার পরে 13 তারিখ রোজা রাখলেন। রোজা রাখার পরে বিকাল বেলা যখন ইফতার করলেন, বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের চেহারার 3 ভাগের 1 ভাগ আল্লাহ ফিরিয়ে দিলে। কথাটা মনে ভালো করে বুঝেন নাই? আদমকে আল্লাহ কি করতে বলছেন? রোজা রাখতে বলছেন। চাঁদের 13 তারিখ আদম আলাইহিস সালাম রোজা রাখলেন। রোজা রাখার পরে যখন তিনি ইফতার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের চেহারার সৌন্দর্যের 3 ভাগের 1 ভাগ আল্লাহ ফেরত দিয়ে দিলেন। পরের দিন আবার ওহী নাযিল করলেন, আদম 14 তারিখেও তুমি রোজা রাখবে। আদম আলাইহিস সালাম 14 তারিখেও রোজা রাখলেন। যখন বিকাল বেলা ইফতার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের চেহারার সৌন্দর্যের 3 ভাগের 2 ভাগ তাকে ফেরত দিয়ে দিলেন। ও বন্ধু, রোজা রাখলে চেহারা সুন্দর হয়, চেহারার ভিতরে নূর আসে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেন, আদম 15 তারিখেও তুমি রোজা রাখবে। আদম আলাইহিস সালাম 15 তারিখ রোজা রাখলেন। যখন তিনি ইফতার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের সময় তার চেহারার জান্নাতের ভিতরে যেমন সৌন্দর্য ছিল, সেই পরিপূর্ণ সৌন্দর্য আদমকে ফেরত দিয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, আদম তুমি যেমন তওবা করেছো রোজার মাধ্যমে, তুমি যেমন 3 দিন রোজা রাখার কারণে তোমার চেহারার সৌন্দর্য ফেরত আসছে, বনি আদম তোমার সন্তানরা গুনাহ করবে তো কলব নষ্ট হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে, যখন কোনো ব্যক্তি একটা গুনাহ করে তার কলবের ভিতরে একটা দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে যায়। এরকম গুনাহ করতে করতে এক সময় তার দুধের মতো সাদা কলব পাতিলের তলার মতো কালো হয়ে যায়। তখন ওই ব্যক্তির কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, যাকাত দেওয়া ভালো লাগে না, ওয়াজ করা ভালো লাগে না, বাড়ির পাশে মসজিদ কোনো কিছুই ভালো লাগে না, বাড়ির পাশে মাদ্রাসা কোনো কিছুই ভালো লাগে না। কারণ হইল তার পাত্রটা নষ্ট হয়ে গেছে। যে জায়গার মধ্যে হেদায়েত বসে ওই জায়গা তার নষ্ট হয়ে গেছে। কথা বুঝে আসছেন আপনাদের? মানুষের একটা কলব আছে, কি আছে বলেন তো ভাই? কলব এটা ছিল দুধের মতো সাদা। আপনি যখন দুনিয়াতে আসছেন আপনার কলব ছিল দুধের মতো সাদা, কিন্তু বনি আদম গুনাহ করতে করতে তার অন্তর একবারে কালো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শিখাইলেন, আদম তুমি যেমন রোজা রাখিয়া আমি আল্লাহর নিকট তওবা করেছো, অনুরূপভাবে তোমার সন্তানরা যদি রোজা রাখে আমি আল্লাহ এদের কলব পরিষ্কার করিয়া দিব। এই কথা বলার জন্য দীর্ঘ লম্বা একটা ঘটনা বললাম বন্ধুরে, যে আপনি রোজা রাখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলবকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কথা বুঝে আসছে? এই রোজা আদম আলাইহিস সালাম যতদিন জীবিত ছিলেন তিনি এই রোজা রেখেছেন। আদম নবীর পরে যত নবী এই দুনিয়া থেকে চলে গেছেন সমস্ত নবীগণ এই রোজা রাখছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের ইসলাম ধর্মে রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই 3 দিন রোজা রাখা ফরজ ছিল। যখন রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে নফল করে দিয়েছেন। এখন আপনারা রাখলে সব পাবেন, না রাখলে কোনো গুনাহ হবে না। কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাগুলো কি ছিল? ফরজ ছিল। কথা বুঝে আসছে? এই জন্য চেষ্টা করবেন। এগুলো কি আইজামে 20 বলা হয়, আইজামে 20 বলা হয়। ইংরেজি আরবি মাসের বেজুর 3 দিন 13, 14, 15 এই 3 দিন রোজা রাখলে আল্লাহ মানুষের কলবকে পরিষ্কার করে দেন। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষকে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন, জাহান্নাম থেকে নাম কর্তন করে দিবেন। এটা হলো হালকা ইফতার, যার কথা বলেছিলাম। কি ইফতার? হালকা ইফতার। ওমান আসবাআ সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াযমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, নবী গো আপনি ঘোষণা করে দেন, যদি কোনো ব্যক্তি ইফতারের সময় পেট ভরায়া খাওয়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী
আমার নিজ হাত দ্বারা তোমাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। নবীর হাতের পানি যারা পাবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। নবীর হাতের পানি যারা পাবে তারা কোনোদিন কি হবে না, জাহান্নামে যাবে না। প্রত্যেকেরই তো আশা আছে, কি বলেন, আশা আছে না ভাই? আয় আল্লাহ, আমার বন্ধুরা হাত উঠিয়েছেন, প্রভু গো তুমি প্রত্যেকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করিও, জোরে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের সময় যদি কোনো ব্যক্তি হালকা ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন, জাহান্নাম থেকে নাম তার কর্তন করে জান্নাতে লিখে দিবেন। আর যদি কোনো ব্যক্তি পেট ভরায় খাওয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসার থেকে নবীর মাধ্যমে পানি পান করাইবেন। এক গ্লাস পানি পান করলে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। ও বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতাদিম খামসান ক্বাবলা খামসিন। ও দুনিয়াবাসী, পাঁচটা জিনিস আসার আগে অপর পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। এক নম্বর, নবীজি বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার যৌবনকালকে কাজে লাগাও পুরা হয়ে যাওয়ার আগে। আমার আব্বা গত কয়েকদিন আগে আসছিলেন, একটা পায়ের মধ্যে ব্যথা, প্রায় 85 বছর বয়স। 85 বছর বয়স। আগে দেখতাম বাবা যত কাজ করতো, অনেক কাজ কাম বাড়ির একা একা করতো, তারা দিন কোরআন শরীফ পড়তো। আর এখন বুড়া হয়ে গেছে, ওর কিচ্ছু পারে না। একটু পান খাবে এটাও সে পারে না। বুঝার জন্য বলতেছি বন্ধুরা, এখন আমরা এখন জোয়ান মানুষ, যা ইচ্ছা তাই করতে পারি। এমন একটা সময় আমাদের আসবে, তখন আমরা ইচ্ছা করলেও কিছু করতে পারবো না। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা জিনিস আসার আগে অপর পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। এক নম্বর হলো, অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থ জিন্দেগির মূল্যায়ন করো। দুই নম্বর, তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়াবাসী, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়ামাহু ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। ভালো করে শুনেন, নবীজি বলেছেন, আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন, আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আর আমি নবী তোমাদের জন্য রাতে তারাবির নামাজ পড়াকে সুন্নত করেছি। কথা বুঝে আসছেনি? ভালো করে শুনেন, নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন? নবীজির সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন না। নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রোজা ফরজ করেছেন। আর তারাবির নামাজ কে করেছেন? ভালো করে বুঝেন, তারাবির নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর সুন্নত করেছেন। রাসূল বলেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়ামাহু ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন। মনে রাখবা, তারাবির নামাজটা আমি নবী তোমাদের জন্য সুন্নত করে দিয়েছি, খামখালি করিও না। তারাবির নামাজ আমি নবী সুন্নত করেছি। তুমি বলো এটা সুন্নত না পড়লে কি হবে? আরে আমি নবীর সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতে প্রবেশ করতে পারবে না। করতে পারবেন? তারাবির নামাজ দরকার আছে না নাই? তারাবির নামাজ কয় রাকাত বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে 3 দিন তারাবির নামাজ পড়েছেন। 3 দিন ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত করে পড়েছেন। সাহাবায়ে কেরামের এত আগ্রহ ছিল, এশারের নামাজের পর পর সাহাবায়ে কেরাম জমা হইতেন, এত অধিক পরিমাণে জমা হইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, মানুষের আগ্রহ খুব বেশি, এত আগ্রহ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ তাদের জন্য ফরজ করে দিবে। এই নামাজ হয়তো ফরজ হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মসজিদের মধ্যে আসেন নাই। নবীজি বলছেন, আমি তারাবির নামাজ তোমাদের জন্য সুন্নত করেছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা। সুতরাং যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে, 30টা রোজা রাখবে, তারাবির নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবেন। ফামান সামাহু ওয়া কামাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফু আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। এই যে আমরা যত আমল করি, প্রত্যেক আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 7 থেকে নিয়ে, যদি আমরা যে সমস্ত আমল করি আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে সওয়াব দান করেন 10 গুণ।
আর আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন যদি আপনার নিয়তটা ভালো থাকে। কি থাকে? নিয়তটা ভালো থাকে। আল্লাহ বলেন ইল্লা সাওমা ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কিন্তু রোজা এমন একটি আমল, রোজা এমন একটি আমল যে আমলের সওয়াব আমি আল্লাহ কি দিব আমি জানি, তোমরা কেউ জানো না। কথা বুঝতেছেন নাকি? ইল্লা সাওমা ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহাওয়াতাহু ওয়া তুআমাহু লিআজলি। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তুমি রোজা রাখছো কিনা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। বন্ধুরে, আমি যে ওয়াজ করতেছি যদি আমার ভিতরে এই নিয়ত থাকে, এই নিয়ত থাকতেও পারে মানুষ আমাকে ভালো বলবে, ভালো বক্তা বলবে। হজ করে আসলাম মানুষ আমাকে হাজী বলবে, উমরা করে আসলাম মানুষ আমাকে বড় দিনদার বলবে, যাকাত দিলাম মানুষ আমাকে বড় দানবীর বলবে। ও বন্ধু, নামাজের ভিতরে সুন্দর করে নামাজ পড়ি মানুষ যেন আমাকে ভালো নামাজি বলে, আমি যাকাত প্রদান করি মানুষ যেন আমাকে দানবীর বলে, দুনিয়ার সমস্ত কাজ কাম করি, কুরবানি করি, মানুষের গোশত দিলে মানুষ আমাকে বড় দানবীর বলবে। বন্ধুরে, দুনিয়ার ভিতরে যত আমল আছে সমস্ত আমল মানুষকে দেখানো যায়, ইল্লা সাওমা, রোজা এমন একটি আমল যে আমল মানুষকে দেখানো যায় না। রোজা এমন একটি আমল যে আমল মানুষকে দেখানো যায় না। এই যে আমাদের বিল্লাল মাস্টার সাহেব, কথার কথা মনে করেন শুক্রবার দিন জুমার দিন উনি বাড়ি থেকে পেট ভরে খেয়ে আসছেন, আমরা টের পাবো কেউ না? টের পাবো কেউ? আমরা কেউ টের পাইতাম না কেন? আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি মসজিদের ইমাম, জুমার নামাজের আগে পেট ভরে করে দেয় খাইলাম, হাজার হাজার মুসল্লি হয় মসজিদের ভিতরে, কেউ জানবে না। জানবে কিনা বলেন? আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার ঘরের মধ্যে আমার বউ নাই, বাচ্চা নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই। যারা যেখানে ইমামতি করে ওই জায়গায় সে ছাড়া আর কেউ থাকে না। ইমাম সাহেব হুজুর যদি তার ঘরের দরজা লাগাইয়া তৃপ্তি সহকারে খায়, ও বন্ধু, দুনিয়ার কোনো মানুষ জানবে না। চিল্লায়া বলেন তো কে জানবে? আল্লাহ বলেন ও দুনিয়াবাসী, তোমার নামাজ মানুষ দেখে, তোমার পোশাক মানুষ দেখে, তোমার আমল মানুষ দেখে, কিন্তু রোজা এমন একটি আমল আমি আল্লাহ ছাড়া কেউ এটা দেখে না। একটা মাত্র আমল যে আমলের মধ্যে কোনো রিয়া নাই, মানুষকে দেখানো যায় না। এই আমলের নাম কি বলেন তো? রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বা ইন্নাস সাওমা ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজা এমন একটি আমল যে আমল যে ব্যক্তি করলো আমি আল্লাহর জন্যই করলো, কারণ এই আমল মানুষকে দেখানো যায় না। আর এই আমলের বিনিময়ে আমি আল্লাহ মানুষকে দান করব। কি দান করবেন? রাইয়ান নামে একটা জান্নাত আছে। আল্লাহ বলবেন বান্দারে, আমি খুশি হয়ে তোকে রাইয়ান নামক জান্নাত তোকে দান করে দিলাম। লিসাইম ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা'i রাব্বিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দ আছে। কয়টা আনন্দ জুড়ে বলেন তো ভাই? দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা আনন্দ হলো ইফতারের সময়। ও বন্ধু, ইফতারের সময় আপনি আপেল, আঙ্গুর, খেজুর, বুট মুড়ি নিয়ে বসে আছেন, আসরের নামাজের পরেই বসে গেছেন, বারবার আপনি ঘড়ির দিকে তাকান, জিজ্ঞাসা করেন কয় মিনিট আছে, আধা ঘন্টা আছে, আর একটু পরে আবার খাবার নড়াচড়া করলেন, আবার জিজ্ঞাসা কতক্ষণ আছে, 10 মিনিট আছে, একটু দোয়া করে নেই, দোয়া করলেন, আর কয় মিনিট আছে, এখনো 2 মিনিট আছে, এখনো 2 মিনিট বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, মানুষ বানাইতে নিষেধ করেছিল, মানুষ মারামারি করবে, আমল করবে না। এদের সামনে খাবার আছে নি, আছে পেটে ক্ষুধা আছে নি, আছে এদের গলার মধ্যে পানির পিপাসা আছে নি, আছে, এরা খায় না কেন? ফেরেশতারা বলে আল্লাহ এরা খায় না, তুমি আল্লাহর ভয়ে। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ, এরা খায় না, তুমি আল্লাহর ভয়ে। আপেল আছে, আঙ্গুর আছে, চৈত্র মাস, প্রচন্ড ক্ষুধা, এরপরেও বান্দা খায় না। আমার আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা রে, বান্দা খায় না কেন? বারবার ঘড়ির দিকে তাকায়। ফেরেশতারা বলে মালিক গো, খাইলে রোজা ভেঙে যাবে। আল্লাহ আবার কয় রোজা ভাঙলে কি হবে? ও মালিক গো, রোজা ভাঙলে তুমি অসন্তুষ্ট হয়ে যাইবা, আল্লাহ তোমার ভয়ে তারা খায় না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ফেরেশতারা রে, সাক্ষী থাকো, যারা ইফতারের সময় খাবার নিয়ে বসা আছে আমি আল্লাহর ভয়ে খায় না, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করিয়া দিলাম। ও বন্ধু, ইফতারের সময় আপনি বেগুনাহ মাসুম। ইফতারের সময় সকলে একসঙ্গে ইফতার করতে হয়।
আপনার বাড়িতে বালাবন্ধ খাবার পাকাইছেন, এই এলাকার ভিতরে অনেক গরিব মানুষ আছে, তার সামর্থ্য নাই। আপনি যদি আপনার ইফতারগুলো নিয়ে মসজিদের ভিতরে চলে যান, ওই জায়গায় অনেক ভিক্ষুক আছে, অনেক অসহায় আছে, অনাথ আছে, এদের ইফতার করার ভালো কোনো ব্যবস্থা নাই। যদি আপনি ওই জায়গায় যান, সকলেই মিলিয়া জিলিয়া খাওয়া যাবে কিনা বলেন তো ভাই? সকলেই মিলিয়া জিলিয়া খাওয়া যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইম ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা আনন্দ হলো ইফতারের সময়, ইফতারের সময় আপনি যা খান সব আপনার কাছে ভালো লাগে। কেন? বেগুনা মাসুম ছোট ছোট বাচ্চা যারা মার স্তন থেকে দুধ পান করে, ও বন্ধু, এরকম ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চারা যা খায় সব তাদের কাছে ভালো লাগে। দেখবেন মা শোয়াইছে উঠানের উপরে, উঠানের শোয়াইছে, ও বালু উঠায় উঠায় খায়, মাটি খায়, কয়লা খায়, অনেক সময় মায়ের স্নো পর্যন্ত ওরা মুখে নিয়ে খায়। এটাই তার কাছে ভালো লাগে। কারণ কি জানেন? এর কলম হলো পরিষ্কার, এর কলম কি পরিষ্কার, যা মুখে দে সব তার কাছে ভালো লাগে। বন্ধুরা আমার, ইফতারের সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেন, তখন মুখে যা দেন সব আপনার কাছে বেগুনা মাসুম বাচ্চার মতো ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। লাগে কি লাগে না? কথা বলেন, লাগে না? ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আরেকটা আনন্দ হলো যখন আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে কিনা বলেন তো ভাই? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে না? অবশ্যই অবশ্যই আল্লাহর সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। মালিক প্রত্যেকের কাছ থেকে হিসাব গ্রহণ করবেন। যারা রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য, বন্ধুরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আপনাকে ডাকবেন, বান্দা আয়, তোর সমস্ত আমলের মধ্যে শিরিক থাকলে ও রোজার মধ্যে কোনো শিরিক নাই, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। তোর উপর খুশি হয়ে আমি আল্লাহ তোর জন্য জান্নাত, রায়্যান নামক জান্নাত বরাদ্দ করে দিলাম। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানা ইয়াউমা ফিতরিহিম বাহা বিহিম মালাইকাতুহু। অতঃপর যখন ঈদের দিন আসে, ঈদের দিন আপনারা সুগন্ধি ব্যবহার করেন। ও বন্ধু, ঈদের দিন আপনারা ভালো ভালো জামা পরিধান করেন, মাথায় টুপি দেন। যখন আপনারা এই ঈদগাহের মাঠের দিকে আসেন, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বাহা বিহিম মালাইকাতুহু, আল্লাহর নিকট খাস খাস কিছু ফেরেশতা আছে, আল্লাহ এদের সাথে আলোচনা করেন। ফেরেশতারা রে, বান্দা কোথায় যায়? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা বিনিময় নেওয়ার জন্য ঈদগাহের মাঠের দিকে যাইতেছে। ঈদের দিন হইলো বিনিময় নেওয়ার দিন। ও বন্ধু, 1 মাস চাকরি করার পরে, 1 মাস চাকরি করার পরে আমাদের এলাকাতে কারখানার মধ্যে 7 তারিখে কি করা হয়? বেতন দেওয়া হয়। আপনারা যারা রোজা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন আপনাদেরকে বেতন দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদের দিনকে বলা হয় ইয়াউমুল জাযায়ের। ঈদের দিন আগে আগে যাইবেন। আমরা ঈদের দিন প্রত্যেকেই বক্তা আসতেছে, বললো নিয়ে আসেন। আমাদের আজকের যিনি প্রধান আকর্ষণ, উনি একটু পরে চলে আসবেন ইনশাল্লাহ। আপনারা অসন্তুষ্ট তো নাকি? কি বলেন, অসন্তুষ্ট সবাই না খুশি আছেন? আমি উনি আসার আগ পর্যন্ত কটা কথা বলতেছি। প্রধান বক্তা আসছেন, বিশেষ বক্তাও চলে আসছেন। যে কথা বলতেছিলাম, ঈদের দিন হলো কি বিনিময় নেওয়ার দিন। আমাদের দেশে মানুষদেরকে কি করা হয়? বেতন দেওয়া হয় 7 তারিখে। আপনারা বেতন পাবেন কয় তারিখে বলেন তো? ঈদের দিন সকালবেলা। ইযা কানা ইয়াউমুল ঈদিহিম, বন্ধুরে, অতঃপর যখন ঈদের দিন হয়, বাহা বিহিম মালাইকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার সাথে গর্ব করেন, ও ফেরেশতারা, বাহা বিহিম মালাইকাতুহু ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরি ওয়া আমালহু। ফেরেশতারা রে, যে শ্রমিক, যে কামলা দীর্ঘ 1 মাস পর্যন্ত রোজা রাখলো, তারাবির নামাজ পড়লো, তেলাওয়াত করলো, তাকে আমি কি পরিমাণ বেতন দিতে পারি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পরামর্শ করেন, তাদেরকে আমি কি পরিমাণ বেতন দিব? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি মালিক, আপনার কাছে কোনো কিছুর অভাব নাই। রব্বানা জাযাউহু ওয়া ফাজরুহু, প্রভু গো, আপনি যেহেতু মালিক, তারা হইলো আপনার গোলাম, আপনার কামলা,
দীর্ঘ 1 মাস পর্যন্ত আপনাকে খুশি করার জন্য রোজা রাখলো, তারাবির নামাজ পড়লো, তেলাওয়াত করলো, খতম তারাবি পড়লো, আল্লাহ আপনি এদেরকে পরিপূর্ণ বিনিময় দিয়া দিন। আল্লাহ আবার বলে, আল্লাহ ফেরেশতারা রে পরিপূর্ণ বিনিময় কি দিব? ফেরেশতারা বলে, মাবুদ ওরা আর কিছুই চায় না, এরা গুনাহগার, দুনিয়ার মধ্যে গুনাহ করে, আল্লাহ আপনি দয়া করে এদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করিয়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারমি ওয়া উলুফি ওয়া ইরতিফা'i মাকারিন আউজিবান্নাহুম। ফেরেশতারা রে আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর বুজুর্গের কসম, যারা যারা ঈদগাহের মাঠের মধ্যে আসলো আমি আল্লাহ তাদের পিছনের জিন্দেগীর সকল গুনাহ মাফ করিয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে এদেরকে বলো, ইরজিউ তোমরা যাও, নিজ নিজ বাড়ির দিকে যাও, কাদ গাফারতু লাকুম তোমাদেরকে মাফ করে দিয়েছি, তোমাদের জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ইরজিউ তোমরা প্রত্যেকে নিজ নিজ বাড়ির দিকে ঢুকে যাও, কাদ গাফারতু লাকুম অবশ্যই তোমাদেরকে মাফ করে দিছি। ফেরেশতারা সুপারিশ করে, আল্লাহ তুমি যে এদেরকে মাফ করে দিছো, এ ভাই মনে করেন কথার কথা এই যে নামগুলো লেখা আছে একটা নাম অফ করে দেওয়া হলো, জায়গা নাম ভালো দেখা যাবে না খারাপ দেখা যাবে বলেন তো? একটা জায়গার মধ্যে মনে করেন একজনের নাম মুসা হয়েছে, মুছে দেওয়া হয়েছে, জায়গাটা খারাপ দেখা যাবে না? ফেরেশতারা বলে, মালিক এদের আমলনামা থেকে গুনাহগুলো মাফ করে দিয়েছো, খাতার পৃষ্ঠাগুলো খালি। আল্লাহ বলেন, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, এরা যে পরিমাণ গুনাহ করেছিল এই পরিমাণ নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, রোজার অনেক ফজিলত, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হইল আমলের মৌসুম, এই মাসে আমল করলে নেকি অনেক বেশি হয়। তাই তারাবির নামাজ কয় রাকাত পড়তে হবে বলেন তো ভাই? 20 রাকাত পুরো প্রত্যেকে। আমরা হলাম আবেগী, আমরা করি কি রমজানের প্রথম যে 5-7 দিন আছে এই দিনগুলোতে মুসল্লির জায়গা হয় না, লাস্টে এরকম হয় মুসল্লি খুঁজিয়া পাওয়া যায় না। বেতনটা হয়ে গেলে আর বোনাসটা হয়ে গেলে আমাদের মসজিদের ভিতরে মুসল্লি তালাশ করে পাওয়া যায় না। আমরা বড় আবেগী, প্রথম 2-1 দিন এত আবেগ থাকে আমাদের ভিতরে বলার বাহিরে, যখন আবেগ চলে যায় মসজিদ খালি হয়ে যায়। আমরা কি আবেগে নামাজ পড়বো নাকি আল্লাহকে খুশি করার জন্য পড়বো বলেন তো ভাই? তাহলে বোঝা গেল আগামীকাল যেমন আমরা তারাবি পড়বো, রমজানের শেষ তারাবিও ঠিক এরকম ভাবে মসজিদের মধ্যে উপস্থিত থাকতে হবে। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানে তো রোজা রাখবে, সিত্তুন ইফতিরুনা ফি রমাদান, 6 প্রকারের লোক আছে এরকম, তাদের জন্য রোজা ভাঙা জায়েজ। এখন দেখেন আপনি পড়েন কিনা, 6 প্রকারের লোক আছে এরকম, তাদের জন্য রমজান মাসে রোজা ভাঙা জায়েজ। 1 নম্বর আল মুসাফির, যে ব্যক্তি মুসাফির সফর করে, এখান থেকে সফর করে আপনি রংপুর যাবেন, সফর করা বড় কষ্ট। এই গ্রামের নাম হলো বাহাদুরপুর, এই গ্রামের এরিয়া যখন আপনি পার হয়ে অন্য গ্রামে যাবেন তখনই আপনার জন্য রোজা ভাঙা কি জায়েজ, রাস্তায় রোজা ভাঙতে পারবেন। কিন্তু আপনি যে এলাকায় যাবেন ওই এলাকার নাম কথার কথা আমতলা, আপনার গ্রামের নাম, নিজ গ্রামে পৌঁছার আগ পর্যন্ত রোজা আপনি কি করবেন? ভাঙবেন। পরবর্তীতে আপনি রোজা কি করবেন? কাজা করবেন। পরবর্তীতে রোজা আবার কাজা করতে পারবেন। তো মুসাফিরের জন্য রোজা ভাঙা জায়েজ। 2 নম্বর অল মারিজ, অসুস্থ ব্যক্তি, এমন অসুস্থ যদি রোজা রাখে তাহলে সে মরে যাবে, তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্য অসুস্থ ব্যক্তিকে যদি ডাক্তার পরামর্শ দেয়, দিনদার ডাক্তার, যে রোজা ভাঙ্গা আপনার জন্য বৈধ, ভাঙতে পারবেন, তাহলে কি করা যাবে? রোজা সে ভাঙতে পারবে। 3 নম্বর অল মুরদিঈ ওয়াল হুবলা, গর্ভবতী নারী। ভালো করে শুনেন, গর্ভবতী নারী, যে মহিলার পেটের মধ্যে বাচ্চা আছে, যদি কোনো ডাক্তার পরামর্শ দেয় আপনার স্বাস্থ্যের বিবেচনায় এখন আপনি রোজা রাখতে পারবেন না, রোজা ভাঙবেন, তাহলে সে রোজা ভাঙতে পারবে। এই রোজা পরবর্তী কি করতে হবে? কাজা করতে হবে। বুঝে আসছেনি? 4 নম্বর ওয়াল মুরদিউল্লাযী ইযা খাফাতিল ফাসাদা আলা ওয়ালাদিহা, যে মহিলা তার বাচ্চাকে দুধ পান করায়, যে মহিলা তার বাচ্চাকে দুধ পান করায়, যদি সে আশঙ্কা করে বাচ্চাকে দুধ পান করাইলে, যদি সে আশঙ্কা করে বাচ্চাকে দুধ পান করাইলে তার বাচ্চার কোনো ক্ষতি হবে, তাহলে তার জন্য রোজা ভাঙা জায়েজ। 5 নম্বর ওয়াশাইখুল ফানি আল্লাযী লা ইউতিকু সিয়াম, এমন বয়োবৃদ্ধ যে রোজা রাখার তার সামর্থ্য নাই, জীবনে কোনোদিন রোজা রাখতে পারবে সম্ভাবনাও নাই, এরকম মুরব্বী আছেন এলাকার ভিতরে, সে এগুলোর ফিদিয়া দিবে, কাফারা দিবে। আর 6 নম্বর হইল ওয়াল্লাযী ইউদরিকুহুল জু ওয়াল আতাশ ইন হুয়া তারাকাহা মাতা, যে ব্যক্তির এমন পানির পিপাসা লাগছে যদি পানি পান না করে সে মারা যাবে, অথবা এমন ক্ষুধা লাগছে
যদি এখন এই মুহূর্তে না খায় নিশ্চিন্ত সে মারা যাবে, এমন ব্যক্তির জন্য রোজা ভাঙা কি আছে? জায়েজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আগামীকাল থেকে রমজান শুরু হবে, আল্লাহ আমাদের সকলকে 30টা রোজা এবং এই 30 দিন 20 রাকাত করে তারাবির নামাজ পড়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।